এই জমিন আল্লাহ তাআলার কাছে তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আমরা আমাদের জবান দিয়ে কথা বলতে পারবো না, জবান আল্লাহ বন্ধ করে দিবেন। জমিন 1 নম্বর 8 সাক্ষীর মধ্যে পক্ষে বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, সেটা হলো জমিন। যেই জমিনে আমরা পাপ কাজ করেছি, এই জমিন আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে পাপ কাজের সাক্ষ্য প্রদান করবে। যেই জমিনে আমি ভালো কাজ করেছি, এই জমিন আল্লাহ তাআলার কাছে আমার পক্ষে ভালো সাক্ষ্য প্রদান করবে। তো এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে কমপক্ষে যখন নামাজ পড়ো তখন একটু জায়গা চেঞ্জ করে নামাজ পড়ো। কেন? তুমি যেই জায়গায় সেজদা দিবে ওই জায়গাটাই আল্লাহ তাআলার কাছে তোমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পন্থা আমাদেরকে জানিয়েছেন যে উম্মত তোমরা এইভাবে চলো, উম্মত এইভাবে চলো না। আমরা যদি রসুলকে অনুসরণ করতাম দুনিয়াতেও শান্তি পেতাম, পরকালেও শান্তি পেতাম, ঠিক কিনা? তো 1 নম্বর, এই জমিন আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে উভয়টাই সাক্ষ্য দেবে। আমার আল্লাহ তাআলার কাছে ওই দিন জমিনের সাক্ষ্য গ্রান্টেড হবে, হবে না? হবে না? এজন্য একটু চিন্তা ভাবনা করব, পাপ কাজে যখন জড়াবো চিন্তা করব যে এখানে কেউ নাই কিন্তু আল্লাহর জমিন তো আছে, ঠিক কিনা? আমি যেই জমিনে এই পাপ করছি এই জমিন আল্লাহ তাআলার কাছে হাসরের দিন সাক্ষ্য প্রদান করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের ময়দানে পরকালের দিনে আপনার আমার পক্ষে আপনার আমার বিরুদ্ধে 8টা জিনিস সাক্ষ্য প্রদান করবে। এর মধ্যে 1 নম্বর হলো জমিন। এই দুনিয়ার মাটি আপনার আমার পক্ষেও সাক্ষ্য দেবে। ভালো কাজ যদি করি পক্ষে সাক্ষ্য দেবে, মন্দ কাজ যদি করি, পাপ কাজ যদি করি আল্লাহর কাছে বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। 2 নম্বর হলো সময়। সময়, যেই সময় আপনি আমি গুনাহ করি, আল্লাহর নবী হাদিসে বলছেন প্রত্যেকটা দিবস প্রতিটা দিন ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকে। আল্লাহর নবী হাদিসে বলেন যে প্রতিটা দিন বান্দাকে ডেকে ডেকে বলে আমি তোমাদের জন্য একটা নতুন দিন। তো অতএব এই নতুন দিনে আমার ভিতরে তোমরা যা করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সেটাই পেশ করা হবে। প্রতিটা দিন বান্দাকে ডাকে আর বলে যে আজকে আমার ভিতরে তুমি যা করবে, ভালো করো মন্দ করো, ভালোটাও আমি আল্লাহর কাছে পেশ করব, মন্দটাও আমি আল্লাহর কাছে পেশ করব। এই জন্য যেই সময় গুনাহ করি না কেন ওই সময়টা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। যেই সময় ভালো কাজ করি না কেন ওই সময়টা আপনার আমার পক্ষে ভালো সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর হলো জিহ্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয় কিয়ামত দিবসে দুনিয়ার মুসলমান তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জিহ্বা কথা বলবে, এই জিহ্বা দিয়ে যত গীবত করেছি, এই জিহ্বা দিয়ে যত মিথ্যা বলেছি, জিহ্বা দিয়ে যত নিন্দা করেছি, এই জিহ্বা দ্বারা যত সমালোচনা করেছি, জিহ্বা দ্বারা মিথ্যা সাক্ষী দিয়েছি, হাসরের ময়দানে পরকালের দিনে জিহ্বা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে।
আপনার কন্ট্রোলে জিহ্বা থাকবে না। আজকে আপনি আমি জিহ্বাকে যা বলি জিহ্বা তাই বলে, আমার নফস জিহ্বাকে যা শিখায় দেয় তাই বলে, কিন্তু হাসরের দিন জিহ্বা আমার কন্ট্রোলে থাকবে না। জিহ্বা জিহ্বার গতিতে আল্লাহর সঙ্গে কথা বলবে। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজি হাদিসে বলছেন, আমার কোন উম্মত যদি জিহ্বাটাকে তরতাজা রাখতে পারে, জিহ্বাটাকে পবিত্র রাখতে পারে, আমার কোন উম্মত যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, জিহ্বাকে হেফাজত করে, আমি নবী আমার ওই উম্মতটাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। মানুষ যত গুনাহ করে তার মধ্যে সব থেকে গুনার কেন্দ্রবিন্দু হলো জিহ্বা। জিহ্বা দিয়া যত গুনাহ হয় অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তত গুনাহ হয় না। অন্য গুনাহগুলো হতে গেলেও মূল সেন্টার হিসেবে কাজ করে আমাদের জবান, ঠিক কিনা বলে? আপনি সিনেমা দেখবেন, আপনার বন্ধুকে তো বলতে হবে দোস্ত চল সিনেমায় যাই। আর একজনের বিরুদ্ধে যদি আপনি সাক্ষ্য দিতে যান তো জিহ্বা দিয়ে বলা লাগে। আর একজনের সঙ্গে আর একজনের যদি দ্বন্দ্ব লাগাতে চান তো আর একজনের বিরুদ্ধে আর একজনের কাছে গিয়ে সমালোচনা করা লাগে। একজনের পক্ষে বলা লাগে আর একজনের বিপক্ষে বলা লাগে। এই জন্যই নবীজি বলছেন, দুনিয়াতে যারা বোবা হয়, দুনিয়াতে যারা কথা বলতে পারে না, দুনিয়াতে যারা গুঙ্গি হয় তাদের জবানের গুনাহ হয় না। এরা অনেক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারে। এই জন্য মুসলমান বাবারা এই জবান দিয়ে যত গুনাহ হয় এই গুনাহ থেকে জবানটাকে হেফাজত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর জন্য দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মহামূল্যবান পুরস্কার দেব। দুই কাজ কি? এক নাম্বার হলো আল্লাহকে ভয় করা। এই ওয়াজ আমরা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহকে ভয় আমরা করি না, ঠিক না? আল্লাহকে কেমনে ভয় করব? আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে। আমি মনে হয় উদাহরণ দিয়েছিলাম, স্কুলের শিক্ষক কয়েকজন থাকলে সব শিক্ষককে ছাত্ররা একরকম ভয় করে না, ঠিক না? দেখবেন কিছু শিক্ষক আছে বাঘের মতো ছাত্ররা ভয় পায়। ওই শিক্ষক যদি স্কুলে থাকে ছাত্ররা একদম পরিপাটি হয়ে থাকে। ওই শিক্ষকের পড়া সবার আগে মুখস্থ করে, ওই শিক্ষকের হাতের লেখা সবার আগে কমপ্লিট করে। ওই শিক্ষক যদি স্কুলে থাকে সব ছাত্ররা সোজা হয়ে থাকে, ঠিক না? আর ওই শিক্ষক যদি স্কুলে না থাকে ছাত্রদের কাছে ওই দিনটা মনে হয় মহা খুশির দিন হয়ে যায়, ঠিক না? কি জন্য এটা বললাম? কারণ ওই শিক্ষককে ছাত্ররা ভয় করার মতো করে ভয় করছে, যার কারণে তার পড়া মুখস্থ করেছে, যার কারণে তার হাতের লেখা কমপ্লিট করেছে। আল্লাহ পাক বলেন, গোলাম তুই যদি আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে, এটার প্রমাণ কিভাবে হবে? যখন মসজিদে আজান হবে বান্দা নামাজে না গিয়া বাহিরে থাকতে পারবে না, এর নাম হলো আল্লাহর ভয়, ঠিক কিনা? গুনাহ করতে মন চেয়েছে, গুনার দিকে পা বাড়ায়ছে, গুনার কাছাকাছি আমার গোলাম যখন গিয়েছে, বান্দা গুনাহ করার আগে তার অন্তরে ধাক্কা লাগবে।
যে না আমি গুনাহ করব না, কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছে। বান্দার প্রত্যেকটা কাজ যখন আমি আল্লাহর জন্য হবে, প্রত্যেকটা মন্দ কাজ থেকে বান্দা যখন আমার জন্য বিরত থাকবে, এটার নাম হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের সঙ্গে, যেটা কুলু বান্দা যখন জবান দিয়ে কথা বলবা, আল্লাহ বলতেছেন গোলাম রে জবান দিয়ে যখন কথা বলবি, কওলান সাদীদা সঠিকটা বলবি, যেটা বলা দরকার ওইটা বলবি। কে বলেন? আল্লাহ বলেন গোলাম অযথা কথা বলা যাবে না, জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, জবান দিয়ে পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এক কথায় জবান দিয়া গোলাম যত গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে জবানটাকে হেফাজতে রাখিও। বান্দা দুইটা কাজ যদি করো আমি আল্লাহ তোকে দুইটা পুরস্কার দেব। বলেন না সুবহানাল্লাহ। কি পুরস্কার? এক নাম্বার আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন আমার গোলাম দুনিয়ার জমিনে ইবাদত করো, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই ভুল হয়, আমি আল্লাহ আমার কুদরতি মেশিনের মধ্যে তোর আমলগুলো দিয়া ভুল ত্রুটিগুলো ছাঁটাই করিয়া আমি আল্লাহ তোর আমলটাকে পরিচ্ছন্ন বানায়া ইসলাহ করিয়া আমি আল্লাহর আরশে আজিমে কবুল করে নিব। আমরা তো নামাজ পড়ি কিন্তু যেইভাবে পড়া দরকার পড়তে পারি না, ফরজ গোসল করতে জানি না, ওযুটাও ঠিক মতো করতে জানি না, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ হয় না, যেইভাবে রুকু করা দরকার করি না, যেইভাবে সেজদা দেওয়া দরকার দিতে পারি না। এমনকি নামাজের মধ্যে যে তেলাওয়াতটা প্রয়োজন ওই তেলাওয়াতটা পর্যন্ত মুসলমান শুদ্ধভাবে পড়তে পারে না। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার দিতে চায়, চতুর্দিক দিয়া বান্দার গুনাহগুলো মাফ করাতে চায়। সহজেই বান্দাকে কিভাবে জান্নাত দেওয়া যায়, সহজেই বান্দাকে কিভাবে মাফ করা যায়, আল্লাহ চতুর্দিক দিয়ে রাস্তা খুলে দিয়েছে। আমরা সেই রাস্তাগুলো গ্রহণ করতে চাই না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি জবানকে হেফাজত করো, আমি আল্লাহকে ভয় করো, দুই পুরস্কার। দুই নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এই জবান এমন একটা জিনিস, এটাকে হেফাজত করতে হবে, কারণ এই জবান হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে পক্ষেও সাক্ষী দিবে, বিপক্ষেও। 4 নম্বর হলো আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমাদের হাত আমাদের পা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এই হাত দিয়ে কি পাপ করেছি, হাত কথা বলবে কার সাথে? আমার পা আমি কোন দিকে গুনার জন্য চালাই আছি, গুনার জন্য কোন দিকে গিয়েছি, আমার পা হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। গেল 4 নম্বর। এরপরে হলো 5 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে পরকালের দিনে আমাদের দুই পাশে দুইজন সম্মানিত লেখক আল্লাহ রেখেছেন। আমরা যাদেরকে কিরামান কাতিবিন বলি, এই সম্মানিত লেখকেরা আমাদের কৃতকর্ম, তারা তত্ত্বাবধানে আছে, আল্লাহ তাদেরকে নিযুক্ত করেছেন। আমরা ভালো কাজ যেটা করি তারা সেটাও লেখে, আমরা মন্দ কাজ করলে সেটাও তারা লেখে, কারণ তারা জানে যা আমরা করে থাকি। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন দুই পাশে রেখে দিয়েছেন।
আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক দুজন লেখক দুই পাশে দিয়েছেন। দেখেন আল্লাহ কত মহান, কিভাবে আল্লাহ দিতে চায়। বলে বান্দা একটা ভালো কাজের নিয়ত করেছে, ডান পাশের ফেরেশতা সাথে সাথে তার সওয়াব লিখে ফেলায়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন কি যে রমজান মাসে চেষ্টা করব উমরায় যাবার, কই যাবার, পকেটে টাকা নাই, নিয়তটা করছেন সহি নিয়ত যদি হয়, আল্লাহর ফেরেশতা ওই আপনার খাতার মধ্যে সওয়াবের পৃষ্ঠার মধ্যে আপনার ওমরার সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন একটা গুনাহ করবেন, যে কোনো ধরনের অন্যায় করবেন, আপনার পাশের বাড়ির লোক সুদে টাকা লাগায়, কোনো কাজ নাই, 20 লাখ টাকা সুদে লাগায় আছে, প্রত্যেক মাসে মাসে এর উপরে ইন্টারেস্ট আসে না বসে বসে খায়, কোনো কাজ নাই, 20 লাখ টাকা বিনা পুঁজিতে ব্যবসা, সুদের ব্যবসা আছে না নাই? অন্তত নিশ্চিন্তপুরে তো নাই। আমি তো শুনছি যে ভাড়াটিয়ার কাছেও নাকি সুদের টেহা দিয়ে ওর সব কিছু জব্দ করে দেয়। হ্যাঁ, সুদ খাওয়ার থেকে কুত্তার পায়খানা খাওয়া ভালো। সুদের টাকাও হারাম, পায়খানাও। শুনতে খারাপ লাগে না? তারপরও খেয়েন না, আর বেশি করে খেয়ে। আরো জঘন্য থাকলে ওইটাই বলতেন, এর থেকে জঘন্য আমার কাছে আর নাই। কথা বলেন ঠিক না? কিভাবে সুদের টাকা মানুষ খায়? আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা এক চুল পরিমাণ সুদ খেলো, সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলো। দুনিয়ার কোনো মানুষ এটা পছন্দ করবে না, সে তার মায়ের সঙ্গে জিনা করবে। আল্লাহ রাসূল কত বড় উপমা দিয়ে বলেছেন, মায়ের সঙ্গে জিনা করা থেকে সুদ খাওয়া বেশি গুনাহ। সুদ হারাম, পায়খানাও কি বলেন না? সুদ হারাম, পায়খানাও। এক লোক নিয়ত করছে, মানত করছে। কি করছে? মানত করছে যে আল্লাহ, আমার যদি ওই জমিটা এত লক্ষ টাকা বিক্রি করতে পারি, কথার কথা, তাহলে আমি পায়খানা খাবো। কি খাবে না? উদ্ভট কিছু লোক থাকে না। এখন গেছে, এটা সম্ভবত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে পড়েছিলাম। তো ওখানে এখন হুজুরের কাছে গেছেন, এখন কাজ সমাধা হয়ে গেছে। ওর নিয়ত ছিল যে ও সাঁতার কাজ হবেও না, এই জন্য একটা বিশ্বাস ছিল যে ও কাজটা কি হবে না, তাই এরকম একটা উদ্ভট মান্যত করছে। জানে যে ও কাজ হবে না, তো ওটা তার খাওয়া লাগবে না আমার, এই জন্য বলছে। মাঝে মধ্যে হয় না এরকম, যে এটা হুট করে বলে ফেলছে যে এটা যদি হয়, যা তোর আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। সাক্ষী 5-7 জন আছে, এখন তো কাজ হয়ে গেছে, ও জানেও না যে কাজটা কি হতে পারে। কথার কথা সামনে একটা বক খাড়া হয়ে আছে, কারণ ইট একটা দিয়ে আপনি মারতেছেন। এখন একজন করছে, যদি তুই এটা লাগাইতে পারস তোর আমি 1 লাখ টাকা দিই। কারণ আপনিও মারছেন, ঝড়ে বক পড়ছে, ফকিরের কেনামতি মারছে। হয় না এরকম মাঝে মধ্যে? দিছেন, লেগে গেছে। এখন তো বেচারা বেকাতে পড়ে গেছে, আর কি করবে? উপস্থিত 8-10 জন আছে, কিছু করার নাই, মামু টেয়া দাও। কথা কন ঠিক না? এইরকম হয়েছে আর কি। নিয়ত করছে, যে মান্যত করছে, যদি আমার এই কাজ হয় তাহলে পায়খানা খাবো। এখন আল্লাহ এই কাজ সমাধা করে দিচ্ছে। এখন তো আর এই জিনিস তো আর খাওয়া সম্ভব না। এখন গেছে মুফতি সাহেবের কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমি তো একটা বড় বেকায়তে পড়ছি। কি বেকায়দা? বলে নিয়ত করছি এরকম দেন হুজুরের ফয়সালা কি? হুজুর বলতেছে, এলাকায় সুদখোর আছে। বলছে আছে মানে? আছে তো। যে সুদ খায় ওর বাসায় যাইবেন ভাত খাওয়ার টাইমে, যখন সে ভাত খাবে ওর প্লেটের থেকে তুমি 1 লোকমা খাবার নিয়ে খেয়ে ফেলবা, ওইটা খাইলেই তোমার গু খাওয়া হয়ে যাবে। কথা কি বুঝে? এবার গেছে সুদখোরের বাড়িতে, এমন যে বলতেছে যে এই খানা খান। না, খানা খাবো না। মানে আগে তো অন্য প্লেটে খাওয়া যাবে না, বলছে ওর প্লেট থেকে খাইতে হবে। তো এবার ওই যখন খাইতেছে, তখন ওর প্লেট থেকে ঠাস করে 1 লোক পানি খাইতেছে, যখন তখন এই ফাঁকে নিয়ে 1 লোক খাওয়া দিয়েছে। এখন কয়, বেটা তোর খাইতে কইলাম, খাইলি না, আমার প্লেটে হাত দিলি কে? এখন তো ধরছে জোর করে, কিনলে খাইলি? কয় ভাই এটা কওয়া যাবো না, কইলে আপনি মারবেন। বলছে না, তোরে বলা লাগবে। আমি তোরে ভাত খাইতে বললাম, আলাদা প্লেট দিতে চাইলাম, তুই খাইলি না, আমার প্লেট থেকে খালি কেন? বলতে হুজুর বলছে তাই খাইছি। হুজুর কি বলছে বল?
বলছে যে আমি তো এরকম মান্যত করছিলাম যে আমার আশা পূরণ হলে পায়খানা খাবো, কিন্তু আমি তো তা খাইতে পারেন। হুজুর বলছে যে সুদখোরের প্লেট থেকে যদি এক লোকমা খানা খাইস তাহলে ওই খাবারটা খাওয়া মানেই তোর বুখা হয়ে যাবে। এমন তো বেচারার মাথায় হাত, ঠিক কিনা? কয় তাহলে আমি কি খাই? কয় তুই যা খাস ওটাই খাস। কথা কান ঠিক কিনা? মুমিন মুসলমান কখনো সুদ খাইতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজতে রাখেন, জোরে বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো বলতেছিলাম আমি যখন ভালো কাজ করার নিয়ত করি সাথে সাথে ডান পাশের ফেরেশতা ওটা লিখে ফেলায়, সুবহানাল্লাহ। আর আপনার বাম পাশে যিনি আছেন বদামল লেখার জন্য, গুনার কাজের জন্য নিয়ত করেছেন, যে কথার কথা যেটা বুঝাতে চাচ্ছিলাম, নিয়ত করছেন 1 লক্ষ টাকা আছে, আমার পাশের বাড়ির লোক সুদে টাকা লাগায়, আমিও সুদে টাকা লাগাবো। নিয়ত করেছেন, এখনো লাগান নাই। এখন বাম পাশে ফেরেশতা কলমটা হাতে নেয়। আমি উদাহরণটা দিছিলাম, কলম আর কাঠ পেন্সিল দিছিলাম না? এই যে ডান পাশের ফেরেশতা এই নিষেধ করে এটা লেখা যাবে না, কারণ এখনো সে এই গুনাহটা করে নাই। গুনাহটা যদি না করে থাকে তাহলে সে লেখে না, গুনাহ যদি করেও ফালায় 3 দিন 7 দিন পর্যন্ত অপেক্ষায় থাকে সে এই গুনাহ থেকে ফিরে আসে কিনা, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর ফেরেশতারা হাসরের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যেই কাজটা আমি আপনি করি না কেন, প্রত্যেকটা কাজ ফেরেশতাদের কাছে নিয়মিত আপডেট হচ্ছে, রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? 6 নম্বর হলো আমাদের আমলনামা। এই যে ফেরেশতারা লিখতেছে, আমলনামা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষের আমলনামাও তার বিরুদ্ধে, তার পক্ষে সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বান্দার হাতে দিবে, বান্দা আমলনামা দেখবে, দেখে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, ছোট থেকে ছোট কোনো বিষয় যেখানে বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, এবং বড় থেকে বড় কোনো কিছু এই জায়গার মধ্যে বাদ পড়ে নাই। আমলনামা হাজির হয়ে যাবে, আমলনামা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নম্বর, এবার আসেন, যেই 6টা বলেছি এই 6টার থেকে 7 নম্বরটা আরো বেশি নাজুক। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিরুদ্ধে পক্ষে হাসরের ময়দানে সাক্ষী প্রদান করবে। যেই নবী আপনার আমার জন্য এখনো মদিনাতে উম্মতি উম্মতি বলে কান্না করে, যেই নবী উম্মতের মায়ায় পাগল দেওয়ানা, যেই নবী হাসরের ময়দানে পরকালের দিনে উম্মতের জন্য সেজদার মধ্যে মাথা ফালায়া মাথা ঠুকাবে, ওই নবীও আপনার আমার পক্ষেও সাক্ষ্য দেবে, আপনার আমার বিরুদ্ধেও সাক্ষ্য দেবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যে আমলগুলো করো, সপ্তাহের একটা দিন, যেই দিন বৃহস্পতিবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেকটা আমল বৃহস্পতিবারের দিন আমার কাছে পেশ করা হয়। কার কাছে? নবীজির কাছে ফেরেশতারা পেশ করেন। আল্লাহর নবী ভালো ভালো কাজগুলো দেখে সন্তুষ্ট হয়, আর উম্মতের মন্দ কাজগুলো দেখে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আল্লাহর দরবারে নবীজির কাছে যখন আমাদের আমলগুলো পেশ করাই হয়, এই জন্য বেশি বেশি নেকামল করার চেষ্টা করব, গুনাহ থেকে বেশি করে হেফাজতে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 8 নম্বর হলো স্বয়ং রব্বুল আলামিন বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী প্রদান করবে। কারণ দুনিয়াতে আমরা যা করি আমার আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আল্লাহ সব দেখতেছেন। এই জমিনে কে কি করছে আল্লাহ দেখেন, কে জুলুম করছে আল্লাহ দেখেন, কে নাই করছে আল্লাহ তাও দেখেন। বান্দা ঘুমিয়ে আছেন আল্লাহ তাও দেখেন, বান্দা জেগে আছেন আল্লাহ তাও দেখেন। শুধু বান্দারা নয়, এই দুনিয়ার জমিনে কোন মাখলুক কি করে আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু বোঝেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শেষ সাক্ষী, আল্লাহ তো সব জানেন। আসলে কোনো সাক্ষীরই তো প্রয়োজন ছিল না, আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন কে জান্নাতি কে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এগুলোর কারণ কি মুফাসসিরিনে কেরাম বলেন, মনে করেন আপনার বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড়ায় গেছে। কয়টা? আহারে, ওই যে বললাম মালিক বান্দারে শুধুমাত্র যে কোনো একটা ওসিলা দিয়া বান্দারে মাফ করে দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে চায়। মনে করেন আপনার বিরুদ্ধে অনেকগুলো সাক্ষী বের হয়ে গেছে। ওই যে বলছিলাম না, ছাত্র কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শিক্ষক বলছে তুই যা পারো তাই বলো। ঠিক নেই? তুই যা পারো তাই বলো। বলে আমি আউযুবিল্লাহ পারি, দিলাম 10 নম্বর, বিসমিল্লাহ পারি, দিলাম 10 নম্বর, বাপের নাম কি, দিলাম 10 নম্বর, মায়ের নাম কি, দিলাম 10 নম্বর, যা তুই পাস। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন এরকম অনেক আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়ায় যাবে, কথার কথা আরে কোনো একটা সময়ে বিপদে পড়িয়ে আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমি বিপদে পড়েছি মালিক তুমি আমারে বাঁচাও। এই সময়টা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, বলবে মালিক আমার এই বান্দা আপনার এই গোলাম একদিন রাত্রেবেলা বিপদে পড়িয়া আসমানের দিকে তাকায় আপনাকে মালিক বলে ডেকে বলেছিল, আপনি ছাড়া সাহায্য করার কেউ নাই, আপনি ছাড়া বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। আমি সময় এই বান্দার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ এই সাক্ষ্যটা গ্রহণ করে আপনার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে একটা ওসিলা ধরে ধরে মাফ করে দিবেন। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেশি বেশি ওসিলা ধরার চেষ্টা করি, সময়কে সাক্ষী বানাই, জবান যেন ভালো সাক্ষী দেয় সেই জবান তৈয়ার করি, হাত যেন আমার পক্ষে সাক্ষী দেয় এরকম হাত তৈয়ার করি, পা যেন আমার পক্ষে সাক্ষী দেয় এই পা ভালো কাজে বেশি বেশি বাড়ানোর চেষ্টা করি। যেই জমিনে বসবাস করি জমিনের মধ্যে পাপ থেকে নিজেকে গোটায় রাখার চেষ্টা করি, বেশি বেশি নেকামল করার চেষ্টা করি যাতে জমিন আল্লাহর কাছে আমার পক্ষে সাক্ষ্য দেয়। ফেরেশতা 2 পাশে 2 জন আছে, আমরা ভালো ভালো নেকামল করার চেষ্টা করি যাতে ফেরেশতারা আমার পক্ষে সাক্ষ্য দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক বৃহস্পতিবার আপনার আমার আমলগুলো পেশ করা হয়। কমপক্ষে বৃহস্পতিবারের দিনে যদি পারি সপ্তাহে 1 দিন একটা রোজা রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি নবীজির কাছে যদি এই অবস্থায় আমলনামা পেশ হয় যে আমার বান্দার আমলনামাটা আমার কাছে এই অবস্থায় আসছে, বান্দা ওই সময় রোজা ছিল। জোরে কন্যা। মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে উপরে দেখেই ক্লাসে যখন শিক্ষক পড়া নেয় সব ছাত্রকে পড়া ধরে, বলেন না ধরে? ধরে না কিন্তু সবাইরে পড়া ধরে না। এই তুই দাঁড়া, ধরছে। যেগুলোরে ধরে না শিক্ষকের একটা মনের মধ্যে বিশ্বাস আছে যে ও পারবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? ক্লাসের মধ্যে যখন পড়া ধরে, যেই ছাত্রটা ভালো ছাত্র ওরে পড়া মাঝে মধ্যে কমই ধরে, কারণ জানে যে ওরে ধরলে অযথা সময় নষ্ট, যেটি পারে না ওটিরে ধরে একটু পিড়ে নেই। ঠিক না বে ঠিক? বলে তা আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই সময় নিজে জানলেও আল্লাহ পাক আমলনামাটা যখন দেখবে আমলনামাটা আসছে কোন সময়,
বলবে যে বান্দার আমল নামাটা যখন আসছে, বান্দা তখন রোজা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা ওই সময় কি ছিল? আমল নামা যখন আসছে তখন যখন রোজা ছিল, তার মানে ভিতরেও কি আছে? ভালো আছে, দেখার দরকার নেই, যাও তুমি জান্নাতে চলে যাও। এজন্য আল্লাহ, এই জন্য নবীজি বলছেন যে রাত্রিবেলা যখন ঘুমাও অজু করে ঘুমাও। সুবহানাল্লাহ। যখন তুমি ঘর থেকে বের হও অজু করে বের হও। যখন তুমি সফরে থাকো অজু অবস্থায় থাকো। কেন? রোড অ্যাক্সিডেন্টে যে তোমার যদি মরণ হয়, ফেরেশতারা তোমার জান নিয়ে যখন আল্লাহর দরবারে যাবে, আমল নামায় লেখা থাকবে বান্দা মারা গেছে অজু অবস্থায়। সুবহানাল্লাহ। এই একটা ওসিলায় আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাত দিতে পারে। এই জন্য আমরা সর্বহালতেই পবিত্র থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গোসল ফরজ হয়ে গেছে, দেরি করব না। গোসল ফরজ হয়ে গেছে, দেরি করবেন। অনেক মানুষ আছে রাত্রিবেলা স্ত্রীর সাথে সহবাস করছে, গোসল করে না, দুপুর পর্যন্ত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাজারে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অলসতা। এই ব্যাপারে কখনোই অলসতা করব সব সময় অজুর হালতে যদি থাকেন, নবী জন্য হাদিসে বলছেন অজুর হালতে কোনো মানুষের যদি মৃত্যু হয়, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে। এজন্য সর্বহালতেই পবিত্র থাকার জন্য চেষ্টা করব। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যেই 8টা বিষয়ে কথা বললাম, আমাদেরকে শিক্ষা নিয়ে মালিক আমাদের আমলে জিন্দিগিতে পরিণত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।